আল্লাহ রমজানে শয়তানকে সরিয়ে নিয়ে আমাদের একটা পরীক্ষা নেন। দেখো বান্দা, আমি তোমার প্রধান শত্রুকে সরিয়ে নিলাম। এখন আমি দেখতে চাই তুমি আসলে কাকে ভালোবাসো, আমাকে নাকি তোমার নফসকে। রমজানে যদি আমরা পাপ করি তবে বুঝতে হবে এই পাপের জন্য শয়তান দায়ী নয়, দায়ী আমি নিজে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার এটাই সেরা সময়। এই মাসেও যদি পরিবর্তন না হতে পারি তবে শয়তান মুক্ত হওয়ার পর আমাদের অবস্থা কতটা করুণ হবে তা সহজেই অনুমেয়। রমজানের প্রতিটি রাতে যখন আমরা ইফতার করে ক্লান্ত হয়ে পড়ি অথবা তারাবির নামাজে দাঁড়াই, তখন আসমান থেকে এক অলৌকিক ঘটনা ঘটে। আমাদের চর্মচক্ষু তা দেখে না, কান তা শোনে না, কিন্তু মুমিনের রূহ তা অনুভব করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফেরেশতা প্রতি রাতে ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। অর্থ, হে কল্যাণের সন্ধানী, হে জান্নাত পিয়াসী, এগিয়ে আসো, অর্থাৎ নেক কাজ করো, তোমার সময় এসেছে। আর হে অকল্যাণের বা পাপের সন্ধানী, হে গুনাহগার, এবার থামো, অর্থাৎ পাপ কাজ বন্ধ করো, নিজের ওপর দয়া করো। এই আহ্বান প্রতি রাতে চলতে থাকে সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত। চিন্তা করুন, মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ তার ফেরেশতাদের ডিউটি দিয়েছেন শুধু আপনাকে ডাকার জন্য। আল্লাহ যেন ফেরেশতাদের মাধ্যমে আমাদের হাতে পায়ে ধরে ডাকছেন ফিরে আসার জন্য। দুনিয়ার কোনো রাজা কি তার বিদ্রোহী প্রজার জন্য এভাবে দরজা খুলে, প্রহরী সরিয়ে, জেলখানা বন্ধ করে অপেক্ষা করে? অথচ আল্লাহ তাই করছেন। রমজানের প্রতিটি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে একে বলা হয়েছে ওতাকা মিনান নার। আল্লাহ লিস্ট নিয়ে বসে থাকেন, আজ কাকে মাফ করা যায়, কার চোখের পানি পড়েছে, কে তওবা করেছে, কে ইফতারের আগে হাত তুলে বলেছে, মালিক আমি ভুল করেছি। এখন যদি আপনি আপনার নফসের বিরুদ্ধে জিততে না পারেন তবে আর কবে পারবেন? এই শিকল, এই বন্ধ দরজা, এই জান্নাতের সুগন্ধি, এই ফেরেশতার আহ্বান সবই আপনার জন্য। আল্লাহ তাআলা রমজান মাসকে আপনার অনুকূলে এনে দিয়েছেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে জান্নাতের মেহমান হবেন, নাকি সেই দুর্ভাগা ব্যক্তির মতো হবেন যার ব্যাপারে জিবরাইল আলাইহিসসালাম বদদোয়া করেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সেই বদদোয়ায় আমিন বলেছিলেন। ভাবা যায়, নবীজির আমিন বলা মানে সেই ধ্বংস নিশ্চিত। তাই সাবধান হওয়ার সময় এখনই। প্রিয় ভাই ও বোন, রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে দয়া করে মনে করবেন না এটি শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন। মনে রাখবেন, এখন আপনার সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ আপনার জন্য আটকে রেখেছেন। জাহান্নামের দরজা বন্ধ, এর মানে হলো আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান না, তিনি বাহানা খুঁজছেন আপনাকে মাফ করার। জান্নাতের দরজা খোলা, এর মানে হলো আল্লাহ আপনাকে বুকে টেনে নিতে চান। শয়তান বন্দী, এর মানে হলো আল্লাহ চান আপনি এই যুদ্ধে জিতে যান। আসুন, এই রমজানে আমরা আমাদের নফসের গলায় লাগাম পরা করি। শয়তান শিকল খোলার আগেই যেন আমরা আল্লাহর রহমতের চাদরে নিজেদের এমনভাবে জড়িয়ে নিতে পারি যেন আর কোনো দিন পথভ্রষ্ট না হই। হয়তো এটাই আমার বা আপনার জীবনের শেষ রমজান। কে জানে আগামী বছর এই সুযোগ আর আসবে কিনা। হয়তো কাফনের কাপড় আমাদের জন্য বাজারে এসে গেছে। হে আল্লাহ, রমজানের এই পবিত্র দিনগুলোতে আমাদের শয়তানি প্রবৃত্তি থেকে রক্ষা করুন। আমাদের নামগুলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকায় লিখে দিন এবং রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তাওফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।